আর এই ড্রেসটা নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে ড্রেসটা কোথা থেকে বানিয়েছি, কত টাকা খরচ পড়েছে, আর কি ফ্যাব্রিক দিয়ে বানিয়েছি। তো এই ভিডিওতে সবকিছু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আর এই ড্রেসটা নিয়ে আই ওয়াজ সো কনফিউজড যে আমি আদৌ বানাতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ আমার ড্রেসটা একদম পারফেক্টলি আমি বানিয়েছি। আর যারা সামনাসামনি আমাকে দেখেছে সবাই অনেক বেশি কমপ্লিমেন্ট দিয়েছে যে ড্রেসটা অনেক সুন্দর লাগছে। তো ডিটেলসে চেষ্টা করব সবকিছু শেয়ার করার, এর জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করতে পারো তোমরা, আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই করার। সো ইয়া গাইজ, দ্যাট ওয়াজ ইট, পুরো ভিডিওটা দেখো। হাই এভরিওয়ান, সো আজকে আমি যাব হচ্ছে গিয়ে নিউ মার্কেট। নিউ মার্কেট যাচ্ছি অনেক বছর পর, অলমোস্ট 3 বছর পর আমি নিউ মার্কেট যাচ্ছি। আই এম নট দ্যাট এক্সাইটেড যে আমার এক্সপেন্সিভ জামা কিনতে হবে, বিকজ আমার বাসায় অনেক জামা কাপড় আছে যেটা আমি এখনো পরি নাই। নিউ মার্কেট যাচ্ছি হচ্ছে গিয়ে আমার মাথায় ভূত ঢুকছে যেটা, সেটা হচ্ছে যে ফার্সি সালোয়ার একটা নতুন ট্রেন্ড বের হয়েছে এখন। তো আমি ওইটা বানাতে চাই, আর আমার কাছে খুব ভালো লাগছে এটা। তো আজকে মাত্র 21 রোজা, আমি জানি না আমাকে কি কোন টেইলার আমাকে বানাই দিবে। তোমাদেরকে একটু পর ফুল লুকটা দেখাচ্ছি। তো আজকে ভাবলাম যেহেতু শপিং করতে যাব, ওয়াই নট একটু পাটিয়ালা গার্ল হয়ে যাই। এখন আই এম নট শিওর যে আমি ওই ফ্যাব্রিক বা সেম ওরকম পাবো কিনা। আর যেহেতু আমি নিউ মার্কেট যাচ্ছি, আমি নিউ মার্কেট আসলে আমি বললাম তো 3-4 বছর হয়ে গেছে আমি যাই না। তো নিউ মার্কেট যেহেতু যাচ্ছি আমি একসাথে 3-4টা জামার কাপড় নিয়ে আসবো। তো চলো আমরা যাই, আর সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এই ভিডিওতে। সো ইয়া, লেটস গো, চলে যাক। তো এই তো আমি বের হয়ে গেছিলাম, আর আমি পাঠাও দিয়ে যাচ্ছিলাম বিকজ রোডে এত বেশি ট্রাফিক ছিল। আর যেহেতু 21 রোজা ছিল, সো অনেক ট্রাফিক, ইটস নর্মাল। তো এই তো আমি নিউ মার্কেট চলে এসেছি, বাট আমি আসলে যাবো চাঁদনি চক, কিন্তু চলে এসেছি নিউ মার্কেট। আমি যেহেতু অনেক বছর পর এসেছি তো আমি ভুলে গেছিলাম। তো এই তো এখন আমি গোয়িং ব্যাক, একটু মানুষের থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোথায় গেলে গজ কাপড় পাবো। তো ওরা বললো যে এইভাবে এইভাবে বের হন। তারপরে তো এখন আমি চাঁদনি চক যাচ্ছি। তো চাঁদনি চক এসেই প্রথমে একটা দোকানেই আমি জিজ্ঞেস করলাম বেশি ঘোরাঘুরি না করে। তো ওরা আমাকে ওই ফ্যাব্রিকটা এনে দিচ্ছে, যে ওরা বললো যে ওটা আছে ওদের কাছে। তো আমি ওয়েট করছিলাম, অত ঘোরাঘুরি না করে এক দোকান থেকেই নেওয়া বেটার। তো ওরা অলমোস্ট সিমিলার কিছু ফ্যাব্রিক নিয়ে আসছে, বাট আই ওয়াজ কনফিউজ যে আমি মেরুনটা বানাবো আর বেবি পিঙ্কটাই বানাবো। তো আমি চাচ্ছিলাম একটু লাইট কালার, আবার মেরুনটা একটু যেহেতু এখন ট্রেন্ডি একটা কালার। তো পিঙ্কটা আবার বেশি গ্লসি মনে হচ্ছিল এই ফ্যাব্রিকটা। আবার এটার সাথে এটার দুপাট্টাও অতটা ম্যাচিং হচ্ছিল না আর কি, দুপাট্টা অনেক লাইট মনে হচ্ছিল। তো আমি বলেছি আমি পিঙ্কটাই নিবো, বাট আমাকে পিঙ্কের মধ্যে একদম দুপাট্টার সাথে ম্যাচিং ফ্যাব্রিক এনে দেন। তো উনি আমাকে আবার বলতেছিল না আপনি এটা দিয়ে ওড়না বানাতে পারেন। আমি বলছি না আমি এটা দিয়ে বানাবো না, ম্যাচিং হলে আমাকে এনে দেন, অথবা আমি অন্য কোথাও দেখতেছি। তখন হচ্ছে গিয়ে ওরা আর জন্য ওদের সাথে একটু এভাবেই বলতে হয়। তো ফ্যাব্রিক থাকলে ওরা ম্যানেজ করে দেয়। পরে যাই হোক ওরা আমাকে এই দেখো পিঙ্ক কালারটা ওনার সাথে একদম ম্যাচিং একটা কালার নিয়ে এসছে। এন্ড আমার জন্য আমি 4 গজ কাপড় নিয়েছি, 3 হাত বহর ওদের। তো আমার 4 গজেই হয়ে যাবে আর কি, 4 গজ আমার জন্য বেশি আর কি। তারপরেও আমি 4 গজই নিয়েছি, যেহেতু প্রথমবার বানাচ্ছি, চাচ্ছিলাম না কোনো রকম মেস আপ হোক। আর দুপাট্টার জন্য আমি 3 গজ নিয়েছি, তোমরা চাইলে 2.5 গজ নিতে পারো। আমি চাচ্ছিলাম একটু বড় দুপাট্টা বানাবো এর জন্য। তো এই তো, আর এই কাপড়টা আমি অন্য দোকান থেকে নিয়েছি, এটা ডিটেলসে পরে ভিডিও দিব। আর এই ফুচকা খাওয়াটা ওয়ার্স ছিল। তো এই তো এখন আমি আবার চলে যাচ্ছি, পাঠাও দিয়ে যাচ্ছি, বিকজ অনেক জ্যাম। গাইজ আমি নিউ মার্কেট থেকে মাত্র আসছি, এন্ড দেখো নিউ মার্কেট থেকে আমি কি নিয়ে আসছি। এন্ড আমার অবস্থা খুব বাজে, অনেক ট্রাফিক ছিল রাস্তায়। সো চলো তোমাদেরকে দেখাই যে আমি নিউ মার্কেট থেকে কি কি ফ্যাব্রিক আনছি। সো ফার্স্ট থিং ইজ দিস বিউটিফুল পিঙ্ক ফ্যাব্রিক, এটা অনেক সুন্দর। এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে যে ট্রেন্ডি যে সালোয়ারের কথা বলছিলাম ওইটা বানাবো, আর জামা ওইটা হবে। দুপাট্টা হবে হচ্ছে গিয়ে এটা। এর থেকে বেশি ম্যাচিং আমি আর পাই নাই সত্যি কথা যেটা। আই থিঙ্ক এটা ভালো মতোই ম্যাচ হবে। এটা একটু গ্লসি, বাট এটা একটু বেশি গ্লসি মনে হচ্ছে কারণ এটা তো ফোল্ডেড এখন। বাট বানাই, আই এম জাস্ট হোপিং ফর দ্য বেস্ট, যাতে রেজাল্টটা অনেক ভালো হয়। এর সাথে এটার মধ্যে আমি একটু স্টোন এড করবো, সো দ্যাট লুকটা আর একটু গর্জিয়াস আসে। আমি স্টোন তারপর হ্যান ত্যান সব নিয়ে আসছি দুপাট্টার মধ্যে, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগবে এটা অ্যাড করলে। সো দ্যাটস মাই প্ল্যান। আর এই লেসটা আনছি, এটাকে আমি ওইভাবে কাজে লাগাবো না,
দেখতে পাচ্ছ তোমরা এই যে পাতাটা, এই পাতাটাকে কেটে কেটে আমি হচ্ছে গিয়ে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল লাগাই দিব। ওইটার জন্য মাস্ট আমার গ্লু লাগবে, আর মনে করে আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ফ্যাব্রিক গ্লু। দেখো এই ফ্যাব্রিকটা আনছি, এই ফ্যাব্রিকটা অনেক সুন্দর। এই কালারের ড্রেস পরার আমার অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরে, বাট আসলে পরা হয় নাই। জামা বানাবো, জামা পায়জামা দুইটাই সেম ফ্যাব্রিক দিয়ে হবে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দুপাট্টা। দুপাট্টা আমাকে বলছিল যে শিফনের দুপাট্টা আনতে, বাট শিফনের মধ্যে আমি কেন জানি সেম কালারটা পাই নাই। কালার কম্বিনেশনটা ভালো যদি আমি একটু স্মার্টলি বানাইতে পারি আর কি। দেখো ফ্যাব্রিকটা কিন্তু অনেক সুন্দর। আই উইশ তোমাদেরকে একটু ধরতে, মানে তোমরা একটু ধরতে পারতাম, মানে ইটস লাইক সুপার সফট। এই যে আপনি হচ্ছে গিয়ে ওড়নাটা চারো সাইডে সেলাই দিবেন, এখানে চারটা চার কোনায় লাগবে। আর ওড়নাটা আমাকে পারলে আজকে কালকের মধ্যে দিতে হবে, কারণ আমি ওই যে স্টোন বসাবো আর কি। ওটা হ্যাঁ হ্যাঁ, কিভাবে? আমার কাছে মেশিন নেই, মেশিন নেই। তাহলে আপনারা একটু দিয়ে দিয়েন, আমার এগুলো অনেক সময় নাই আমার। আচ্ছা ওকে, এটা গেল। আর এটা দিয়ে জামা পায়জামা দুইটাই হবে। সো ফাইনালি আমি আমার ড্রেসটা হাতে পেয়ে গেছি, এন্ড এটা পরার পর খুবই সুন্দর লাগছিল। এন্ড এত কষ্ট করতে হয়েছে, মানে কি বলবো, ওই লেস থেকেই মানে আলাদা আলাদা করে প্রত্যেকটা লেস কাটা, ইটস লাইক আ স্ট্রাগল। আর নেলসটা অনেক সুন্দর লাগছিল, সো নেলসটা আমি ঈদের জন্যই করিয়েছিলাম। তো এই নেলস এর ডিটেলসটা তোমাদের সাথে পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে জামার মধ্যে আগে কি বলে স্টোন গুলো সেট করে তারপর হচ্ছে গিয়ে গ্লু দিয়ে লাগাতে হবে। আর নেলসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। যাই হোক, তারপর দুপাট্টা হচ্ছে গিয়ে 3 গজের একটা ওড়না, এটার মধ্যে স্টোন বসানো মানে ইটস লাইক এ স্ট্রাগল। পুরা একদিন আমার চলে গেছে, বাট তারপরেও ফাইনালি আই ডিড ইট। তো এই তো আমি চেষ্টা করেছি একটু কম কম করেই হচ্ছে গিয়ে গ্যাপ গ্যাপ করে স্টোনটা বসানোর, কারণ বেশি হিজিবিজি ভাল লাগে না, তখন ওটা আর অতটা ভাল লাগবে না। তো প্রথমে আমি স্টোনটা বসাচ্ছিলাম, পরে আমি গ্লু দিয়ে বসাবো, কারণ একবার যদি শুরুতেই তুমি গ্লু দিয়ে বসিয়ে ফেলো তখন আর ওটা চেঞ্জ করা যাবে না। তো এনিওয়ে এই তো আমার হচ্ছে গিয়ে গ্লু দিয়ে সেট করা হয়ে গেছে। তারপর ওটাকে আমি একটু আবার নর্মালি শুকিয়ে গেছিল। তো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর আমি দুপাট্টা, ড্রেস আর হচ্ছে গিয়ে সালোয়ারের নিচে হচ্ছে গিয়ে স্টোন লাগিয়েছি, এন্ড দ্য রেজাল্ট ওয়াজ অ্যামেজিং। সবাই আমার ড্রেসটা অনেক পছন্দ করেছে। আর জামাটা একটু শর্ট হয়ে গেছিল, যেটা প্রথমবার বুঝি নাই, বাট দ্যাটস ফাইন, মানে ইট ওয়াজ ম্যানেজেবল, অত শর্ট ছিল না। And the dress was so pretty, so pretty. I mean, I was just loving it. So yeah guys, that was it. Bye.